প্রথমে এখানে 1 চামচ ঝালের গুঁড়ো দেওয়া হয়েছে, তারপর এখানে 1 চামচ নুন দেওয়া হবে। এবার একটা ডিম ফাটানো ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে এখানটা। দিয়ে আনার পর ভালো করে মিশিয়ে নিয়ে এই সয়াবিনটা নিয়ে কড়াতে দিয়ে দেওয়া হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন। মিশানো হয়ে গেলে এবার এটা নিয়ে কড়াতে দেওয়া হবে। আর কড়াতে আগে থেকেই সর্ষের তেল দেওয়া ছিল, সেটা অনেকক্ষণ গরম হয়ে গেছে। তারপর এখানে সয়াবিনটা দেওয়া হচ্ছে। সয়াবিনটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হবে। তোমরা দেখা পাচ্ছ সয়াবিনটা আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে, ডিমগুলো দেখা পাচ্ছ সাদা সাদা হয়ে যাচ্ছে। এবার এই সয়াবিনটা লাল হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়া হবে। দেখো আস্তে আস্তে লাল হচ্ছে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপর একটু হালকা করে নুন বা ঝাল কিছু একটা দিলে আরও বেশি ভালো লাগবে। আমি আমার পছন্দ মতন দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল বা হলুদ আরও বেশি কিছু দিতে পারো, তোমাদের পছন্দ মতো। আস্তে আস্তে লাল হচ্ছে, এটা ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব। নুনটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দেখো লাল হয়ে এসছে, ঝালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার সরষের তেলটা একটু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে এটা লাল হয়ে গেলে তুলে নেব। দেখো প্রায় লাল হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব এটাকে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো সয়াবিনগুলো কিন্তু একদমই লাল হয়ে গেছে। এই যে একটা পাত্র নিয়েছি, তাতে নামিয়ে নিচ্ছি। এবার কড়াতে আর একটু তেল আছে, কিন্তু এটাতে আমি আরও তেল দেব, আর একটু তেল দেব, দিয়ে এটাতে আমার নামানো কমপ্লিট হয়ে গেছে। তেল দেওয়া হয়ে গেল। এবার এটাতে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজগুলো হালকা করে একটু নেড়ে নেব। নেওয়ার পরে এরপরে আদা রসুনগুলো দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে গেছে, রসুন বাটা দেওয়া হলো, এবারে আদা দেওয়া হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে। প্রায় লাল হয়ে এসছে, আর একটু লাল হোক।
তাই এটাতে একটু আলুগুলো দিয়ে দেওয়া হবে। আর একটু নেড়েচেড়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি, এইবারে একটু নেড়েচেড়ে নেব। দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। আলুগুলো কিন্তু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল। এবার এতে একটু ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দেব। আমি আমার মতন দিচ্ছি, এবারে আপনারা যে যেমন ঝাল খান, হলুদ খান, সে তার পছন্দ মতন দেবেন। আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার একটু ঝাল দেব, একটু নুন দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এক চামচ নুন দিয়েছি, কারণ আমি অল্প নুন খেতে ভালোবাসি, ওই জন্য অল্প নুন দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। ঝালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। জলটা দিয়ে আমার মশলা করেছিলাম, আমার শিলে মশলা করেছি, আমার বাটা মশলা ছিল, ওই জন্য এটা মশলা করা জল। দু বাটি আমি জল দিয়েছি আমার পছন্দ মতো। দু আড়াই বাটি জল দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এটা আবার হালকা করে ফুটবে। দেখো সেই ভাজা বড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এটা জিরে বাটা দেওয়া হলো, বললাম তখন শিলে বেটেছি, এই জিরে বাটা দেওয়া হলো। এবারে নামিয়ে নেওয়া হলো। দেখো তরকারিটা কি সুন্দর লাগছে, পুরো ফাটাফাটি। আমার তো খুবই ভালো লেগেছে। এবারে